আমার বাসার পিছনে 14 নম্বর সেক্টরে মাইক লাগিয়ে আমার বাসার দিকে মাইক করে উৎখাত করতে হবে। আরে ভাই, এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা ওরা করতে পারে না। এটা বেআইনি, এটা অন্যায়, এটা জুলুম, এটা মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা হরণ। এই অন্যায় আল্লাহ সহ্য করবেন না। একটা পরিবেশকে ধীরে 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 পরিকল্পিত ভাবে একটা অশান্তিময়, দাঙ্গাময়, ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে এরা যে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে, এই ব্যাপারে উত্তরার জনগণ কি কিছু বলবে না? মুসল্লিরা কেন প্রতিরোধ করে না মসজিদে? কেন কথা বলেন না যে আপনি আল্লাহ রাসূলের বয়ান করেন, আপনি হিজবুত তওহীদের বিরুদ্ধে এখানে নিষেধাজ্ঞা করছেন কেন? এটা তো অন্যায় হচ্ছে। আমি কিন্তু পালাবো না। আমি কোথায় পালাবো? আমি ইন্ডিয়া যাব না, আমি ইংল্যান্ডে যাব না। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। পালানোর জন্য 71 সালে এদের স্বাধীন হয় না। আমি কিন্তু পালাবো না। তাহলে আমি মরলে মরছি, আমার আত্মরক্ষার অধিকার, আমার ধর্ম বিশ্বাস, আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করব আমার সম্পদ, আমার লোকদের জান প্রাণ রক্ষা করতে। হিজবুত তওহীদের একেবারে উড়াই দিবেন, এটা অহংকার। এত হাজার হাজার মানুষকে আপনি কোথায় উড়াই দিবেন? আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাকে কেন্দ্র করে, উত্তরাকে টার্গেট করে একটা কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গ্রুপ, একটা গোষ্ঠী, এটা কিন্তু আদা জল খেয়ে নেমেছে, এটা উঠে পড়ে লেগেছে। এরা গত কয়েক দশকে নানান কায়দা বিভিন্ন মসজিদ তারা দখল করেছে। বিভিন্ন জায়গায় তারা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে। সব মসজিদ না, কিছু কিছু মসজিদে। এখন তারা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা আমাদের নামে মিথ্যা হ্যান্ডবিল রচনা করছে। এটা আমরা বলি নাই, যেটা আমাদের বক্তব্য নয় সেটা বানিয়ে বানিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, এই মসজিদে মানুষ জুমার নামাজ পড়তে আসে মুসল্লিরা, এখানে তারা পালা করে বয়ান করছেন। আরে ভাই, জুমার দিনে মানুষ কোরআন হাদিসের বয়ান শুনবে, আল্লাহ রাসূলের কথা শুনবে। আপনারা জুমার দিনে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে হিজবুত তওহীদের বিরুদ্ধে বয়ান করা শুরু করে দিয়েছেন। তো হিজবুত তওহীদের বিরুদ্ধে এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটা অরাজকতা সৃষ্টি করা, একটা মব সৃষ্টি করে উত্তরা আমাদের বাড়ি, আমার বাড়ি, এখানে আমাদের অফিস কার্যক্রম চলছে, এটা সবাই জানে। উত্তরা তো আমাদের কার্যক্রম নতুন না, আমাদের লক্ষ লক্ষ পত্রিকা, আমরা প্রতিনিয়ত উত্তরার প্রতিটা ব্যবসায়ী জানে, প্রতিটা বাড়িওয়ালার কাছে আমাদের পত্রিকা আছে, হাজার হাজার বই। উত্তরায় আমাদের জামাত হয়, ঈদের জামাত। আমি এদেশের একজন আইন মান্যকারী নাগরিক। আমার বাক স্বাধীনতা, আমার মানবাধিকার বলতে একটা কথা আছে, কথা বলার অধিকার, সংগঠন করার অধিকার। তো আপনারা মিথ্যা কথা বলে মসজিদের মতো জায়গায় ব্যবহার করবেন, এটা আমি মনে করি অন্যায় হচ্ছে। ধর্মপ্রাণ মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এরা যদি একটা ঘটনা ঘটাই দিতে পারে, এখানে আমার এলাকায় 2016 সালে তারা এই ধরনের মিথ্যাচার করে হামলা করে 2 জন সদস্যকে হত্যা করেছে, জবাই করেছে, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীটি। ফলাফল কি হয়েছে? গত আপনার আওয়ামী লীগ সরকারের টাইমে মামলা হয়েছে, মামলায় শত শত লোককে আসামি করেছে, এর মধ্যে বিএনপি জামাতের লোকদেরকে টার্গেট করে আসামি করেছে। আমরা কিন্তু বিচার পাইনি। আমাদের বাড়িঘর ধ্বংস হলো, 2 জন সদস্য খুন হলো, আহত হলো, রক্তাক্ত হলো, বিচার কিন্তু আমরা পাইনি। মাঝখানে আওয়ামী লীগ সুবিধা নিয়েছে, ওই যে মানে ওই সময়ের বিরোধী দলকে মামলা দিয়ে ফাঁসিয়েছে। এখন এই ধরনের একটা প্ল্যান, এই ধরনের একটা অরাজকতা উত্তরায় হচ্ছে। এটা কোন অরাজকতা? এটা তো কোনো কথা হইতে পারে না। এই যে আপনার উত্তরার মানুষ বলুক, এলাকার মানুষ বলুক, আমাদের দ্বারা কোনো অসামাজিক কার্যকলাপ, শান্তি ভঙ্গের কোনো কাজ, আমরা কোনো রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী কোনো কাজ আছে আমাদের? নেই। আমাদের যে সমস্ত হিজবুত তওহীদের সদস্যরা আছেন সেখানে তাদের কার্যকলাপ কি সবাই তো দেখে। তাহলে এই যে মিথ্যাচারগুলি, কাফের, মুরতাদ, এদেরকে প্রতিরোধ করতে হবে। আমার বাসার পিছনে 14 নম্বর সেক্টরে মাইক লাগিয়ে আমার বাসার দিকে মাইক করে উৎখাত করতে হবে। আরে ভাই, এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা ওরা করতে পারে না। এটা বেআইনি, এটা অন্যায়, এটা জুলুম, এটা মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা হরণ। এই অন্যায় আল্লাহ সহ্য করবেন না। আমি এক্ষেত্রে উত্তরার জনগণকে বলবো, উত্তরার আপনারা যারা অনেকে চাকরি করেন, ব্যবসা করেন, অবসরপ্রাপ্ত বা সরকারি এখন বর্তমান কর্মকর্তা আছেন, বিভিন্ন বাড়িওয়ালা আছেন, আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন, আপনারা বিভিন্ন মাদ্রাসার বাড়ি ভাড়া দিয়েছেন। আমার বাড়িতে যদি হামলা করে, আমার অফিসে যদি আক্রমণ চালায়, মিথ্যা কথা বলে, গুজব রটনা করে, ধর্মপ্রাণ মানুষের ইমানি চেতনাকে মানে ভুল খাতে প্রবাহিত করে দিয়ে যদি একটা মব সৃষ্টি করে, তাহলে এই ব্যাপারটাকে উত্তরের সাধারণ জনগণ কি তারা নেবে না? তারা কি প্রতিরোধ করবে না? 2020 সালে আমি এখানে সম্মেলনের ডাক দিয়েছিলাম, আমাদের সম্মেলন, আমাদের রজত জয়ন্তী। তো এটা বাংলাদেশ সরকার আমাকে অনুমতি দিয়েছে। এরা আমার সম্মেলনের আগত সদস্যদের গাড়িতে হামলা চালিয়েছে, সেখানে তারা মারামারি করার জন্য বিরাট আয়োজন করেছে। আমি কিন্তু ধৈর্য ধারণ করেছি, আমার কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, আমি ধৈর্য ধারণ করে স্থগিত করেছি। আমরা বলেছি আমরা মারামারি করবো না। মারামারি করলে কি হবে? এলাকার পরিস্থিতি কেমন হবে? তাহলে এই যে একটা শান্তিপূর্ণ, একটা স্থিতিশীল একটা পরিবেশকে ধীরে 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 পরিকল্পিত ভাবে একটা অশান্তিময়, দাঙ্গাময়, ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে এরা যে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে, এই ব্যাপারে উত্তরার জনগণ কি কিছু বলবে না? মুসল্লিরা কেন প্রতিরোধ করে না মসজিদে? কেন কথা বলেন না যে আপনি আল্লাহ রাসূলের বয়ান করেন, আপনি হিজবুত তওহীদের বিরুদ্ধে এখানে নিষেধাজ্ঞা করছেন কেন? এটা তো অন্যায় হচ্ছে। তো এই জন্য আমি বলি যে উত্তরার সাধারণ জনগণ যারা আছেন, আপনারা ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন, আমি জানি আপনাদের সামনে আমার বিরুদ্ধে প্রচণ্ড মিথ্যাচার করা হচ্ছে। আমরা আল্লাহ রাসূলের ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। আপনি প্রশ্ন করতে পারেন এই হুজুরগুলো আমাদের বিরুদ্ধে খেপলো কেন? আপনি বলতে পারেন। আমি সোজা বলে দিই, আপনি এবার হয়তো সামনে প্রমাণ পাবেন।
আমরা বলেছি ধর্মের নামে কোনো বিনিময় নেওয়া চলে না, দ্বীনের নামে কোনো ব্যবসা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন পাঠিয়েছেন রসুলের উপরে, রসুল সংগ্রাম করে কষ্ট করে দ্বীনটা কায়েম করেছেন। এটার বিনিময়ে কোনো স্বার্থ নেওয়া চলে না, টাকা কামাই করা চলে না। আপনি দ্বীনের কাজ করবেন, দ্বীনের বয়ান দিবেন নিঃস্বার্থভাবে, এটা সব নেবেন আপনি আল্লাহর কাছ থেকে। টাকা নিলে এটা নাজায়েজ হয়ে যাবে। আমরা এই কথাটা বলেছি যে দ্বীনের বিনিময়ে নেওয়া জায়েজ নাই। এই কথাটা বললাম কেন? তাদের মাথায় আগুন ধরে গেছে, তারা এখন মিথ্যা, আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আমরা কাফের, আমরা নাস্তিক, আমাদের বইয়ে কোন কোন কথা। তো বইগুলি জনগণকে দিয়ে দেন না, জনগণ পড়ুক না, বই পড়ুক। আমি তো দেখলাম না আজ পর্যন্ত আমাদের কোনো বই পড়ে, সত্যিকার অর্থে বই পড়ে আমাদের বিরুদ্ধে কোনো লোক উত্তেজিত হয়েছে, এটা আমি দেখলাম না। তো বইটা পড়তে দেন। একটা 20 পৃষ্ঠার বই, একটা 50 পৃষ্ঠার 100 পৃষ্ঠার বই আপনি 1 শব্দ 2 শব্দ দিয়ে মিথ্যাচার করবেন, এটা তো পূর্ণ বক্তব্য উঠে আসে না। এটা তো উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করা হচ্ছে, যে জনগণকে বলা হচ্ছে হিজবুত তৌহিদ মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়াইছে, এদেরকে উৎখাত করতে হবে। এটা তো ভাই মিথ্যা কথা। এই অরাজকতা বন্ধ হোক। আমি উত্তরার সাধারণ মুসল্লি, ধর্মপ্রাণ যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, বিনীত আবেদন করব, পরিকল্পিতভাবে উত্তরাতে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা পায়তারা করছে। আমি তো এদেশের নাগরিক, তাই না? এদেশে বসবাস করা আমার নৈতিক মানবাধিকার, সাংবিধানিক অধিকার। আমি যদি কোনো অন্যায় করি, সরকার আছে, সরকার দেখবে, সরকার দেখবে, যত বড় লোকে হোক, আইনের রাষ্ট্র তাকে আইনের আওতায় আনতে পারে। কিন্তু আপনারা মিথ্যা কথা বলে আমার বাড়িঘরে হামলা করবেন, আমার সদস্যদেরকে রাস্তাঘাটে হেনস্থা করবেন, এটা কিন্তু আমার আত্মরক্ষার অধিকার আছে। আমি কিন্তু পালাবো না। আমি কোথায় পালাবো? আমি ইন্ডিয়া যাব না, আমি ইংল্যান্ডে যাব না। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, পালানোর জন্য 71 সালে এদের স্বাধীন হয়নি। আমি কিন্তু পালাবো না। তাহলে আমি মরলে মরছি, আমার আত্মরক্ষার অধিকার, আমার ধর্ম বিশ্বাস, আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করব আমার সম্পদ, আমার লোকদের জান প্রাণ রক্ষা করতে। এই জন্য আমি বলি যে আপনারা যারা আজকে এই যে প্রতিটা জুমার নামাজে হ্যান্ডবিল দেওয়া হচ্ছে, উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে, মুসল্লিদেরকে আমি অনুরোধ করব আপনারা এদেরকে থামান। এই মিথ্যা বেশি দিন চলতে পারে না। মিথ্যার একটা শেষ আছে, মিথ্যার একটা ফাইনাল রাউন্ড আছে, একটা ডেড লাইন আছে, একটা পরিণতি আছে। এত অহংকার ভালো না, এত আস্ফালন ভালো না। হিজবুত তাওহীদের একেবারে উড়াই দিবেন, এটা অহংকার। এত হাজার হাজার মানুষকে আপনি কোথায় উড়াই দিবেন? তো এই জন্য আমরা যেটা বলি নাই, যেটা করি নাই, সেটা যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয়। আমি অনুরোধ করব সমস্ত মুসল্লিদেরকে, আপনারা এই মিথ্যাচারী ধর্ম ব্যবসায়ী, এই জালেমদের মিথ্যাচারে আপনারা প্রভাবিত হবেন না। আল্লাহ আপনাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুক, মিথ্যা গুজবে যেন প্রভাবিত না হন। আমি সেজন্য আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি।